ও পটাশপুরের বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ। রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দপ্তরের। আগামী জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির হওয়ার নির্দেশ বলেই সূত্রের খবর। বেশ কয়েক কোটির গরমিল করা হয়েছে বলেই খবর। যদিও বিধায়ক বা জেলা পরিষদের সভাধিপতি এই ধরনের কোনো নোটিশ এখনো হাতে পাননি। পেলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি পাল্টা রাজনৈতিক চক্রান্ত করার অভিযোগ তুলেছেন বিরোধী বিজেপি দলের দিকেই। ধন্যবাদ সাংবাদিকদের এত গোপনে খবর রাখার জন্য। আপনারা যে এই ধরনের খবর কোত্থেকে পেলেন আমার ঠিক জানা নেই। তবে আয়কর দপ্তর একটি নোটিশ করেছে 2017 সাল 18 সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস, সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি, এই মর্মে একটা নোটিশ করেছে। তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে। তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায়, আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি, তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেব। সামনে লোকসভা নির্বাচন, তার আগে হঠাৎ করে এই আয়কর দপ্তরের নোটিশ, এটা কীভাবে দেখছেন? আমি কিভাবে দেখছি, কেন আয়কর দপ্তর নোটিশ করলো এতদিন পরে 2017 সাল থেকে 2023 সাল, স্বাভাবিক নিয়মেই এটা একটা প্রশ্নচিহ্ন। এই প্রশ্নচিহ্নে আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না। তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গরমিল থাকে, নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে। ঝুলি থেকে এবারে বিড়াল বেরিয়ে পড়েছে। অনেক বড় বড় কথা, অনেক বড় বড় নাটক, অনেক বড় বড় দাদাগিরি। আসলে তৃণমূলের সকলে যে চোর, মাথা থেকে নিচ পর্যন্ত, তো তা এর আগেই মানুষ প্রমাণ করে দিয়েছেন, মানুষ বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল মানেই চোর। আর সেই চোরের কাছে এবার প্রেমপত্র এসছে। অনেক নাটক করেছেন, বিরোধী দলের সদস্যদের নিয়ে পঞ্চায়েত সমিতি দখল করেছেন, সেখানেও অনেক টাকার খেলা হয়েছে খেজুরিতে। এর আগে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপর আক্রমণ, জোর করে যোগদান করানো, আর সেসবই যখন করেছেন তার পেছনে টাকার উৎসটাও এবার বলতে হবে। সবে ইনকাম ট্যাক্স প্রেমপত্র পাঠিয়েছে, এরপরে তো ইডি সিবিআই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে। সারা জেলা জুড়ে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আপনাদের দাদাগিরি মানুষ প্রত্যক্ষ করছে। আপনারা কিভাবে মানুষের টাকা লুটেছেন, বেআইনি কোম্পানিগুলো করে সেই টাকাকে, কালো টাকাকে সাদা করবার চেষ্টা করেছেন, সেটা মানুষ প্রত্যক্ষ করছে, মানুষ দেখছে, মানুষের সামনে আসবে। ইনকাম ট্যাক্স আপনাকে প্রথম চিঠি দিয়েছে, 10 তারিখে ডেকেছে, এবার সবকিছুর হিসেব দিতে হবে। দুর্নীতি করতে করতে আপনারা একদম চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন, যেভাবে চুরি করেছেন। আর সেই চুরির হিসেব তো মানুষ এবার চাইবে। আর সেই চুরির হিসেব এবার মানুষ, যেরকম ইনকাম ট্যাক্স চাইছে ইডি সিবিআই এবার ডাকবে, সাধারণ মানুষ তো আপনার কাছে এবার হিসেব চাইবে। সাধারণ মানুষের কাছেও সেই হিসেব দিতে হবে। মানুষ এবার সেই লক্ষ্যেই এগোচ্ছে। ভারতীয় জনতা পার্টি আগেও বলেছে, এখনো বলছে, তৃণমূলের সবাই চোর। সব চোরদের সমন্বয় হচ্ছে তৃণমূল। শুধু চোর বলবো না, এরা চোর বললেও চোর শব্দের অবমাননা হবে। এরা ডাকাত। মানুষকে কাঁদিয়ে, মানুষকে ঠকিয়ে, উন্নয়নের টাকা চুরি করে আজকে বড় বড় বাড়ি গাড়ি করেছে, কোটি কোটি টাকা জমিয়েছে, কালো টাকাকে সাদা করবার চেষ্টা করছে। সবে শুরু হয়েছে, দেখতে থাকুন কি হয়।